হ্যালো, তুমি ঠিক আছো? আমাকে বাঁচাও, তুমি যা চাইবে সব দেব, আমাকে বাঁচাও। বাসেন ওই যে লোকটা, তোমাকে আক্রমণ করতে যাওয়া ডাক্তারটাকে আমরা ধরে ফেলেছি। আপনি কি ব্যবস্থা নিতে চান? ছেড়ে দাও, কারো পিছনে লাগাও। আরেকটা কথা, আমি জেগে উঠেছি এই খবরটা কাউকে জানাতে পারবে না। কেউ যদি আমার অবস্থা নিয়ে জিজ্ঞেস করে, বলবে আমি উদ্ভিদ মানবে পরিণত হয়েছি। আপনি কি শত্রুকে ফাঁদে ফেলতে চাইছেন? ঠিক তাই। সেদিন যে আমাকে বাঁচিয়েছিল তার সন্ধান কি পাওয়া গেছে? সেদিনের সব সিসিটিভি নষ্ট হয়ে গেছে, মানুষটা এখনো পাওয়া যায়নি। খুঁজতে থাকো। খুব যত্ন করেছে, কিন্তু একটু ছোট হয়েছে। তাকে দ্রুত বদলে আনতে বলো। সং ইয়ান, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে, এখন আবার কি করছো? কে তোমাকে বিয়ে করতে চায়? শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু ইয়ামেংকেই বিয়ে করতে চেয়েছি। এখন বুঝলাম আংটিটা কেন ঠিক মানানসই নয় না, তোমরা দুজন আগে থেকেই জড়িয়ে পড়েছ। সুমাননিং, তুমি পাগল হয়ে গেছ। একদিকে আমার সাথে বিয়ে, অন্যদিকে আমার বোনের সাথে সম্পর্ক। বলো তো আমাদের মধ্যে আসলে কে পাগল? আমি বলেছিলাম আমাকে প্রতারণা করার সাহস করলে প্রতিশোধের ভয় পাবে না। দুনিয়ায় এমন পুরুষ কোথায় যে চুরি করে না? সে শুধু আমার সাথে ঘুমিয়েছে। এমন কি করলো? এত বড় অপরাধ করলো। তুমি এত বড় প্রতিক্রিয়া দেখাচ্ছ কেন? সবই তোমার জন্য। 3 বছর হয়ে গেল, একটি আনুলও ছুতে দাওনি। ইয়ামেংয়ের মতো কি? সে নম্র, অত্যত্নশীল। সে তোমার বোন, আমি তাকে একটু ছুলাম, সমস্যা কি? ভালো জিনিস বাইরে যাবে না। আর আমি তো বাইরের কাউকে নিইনি। তোমার আপত্তি করার কি আছে? আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, শুধু ইয়ানদার চাই, সুখী হোক। সুমাননিং, বাজে কথা বলো না। আমি বাজে কথা বলছি? স্পষ্টতই সে ইয়ামেং নীতিহীন। আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুমাল। তোমার উচিত ছিল না। তোমার কি? তোমার বয়ফ্রেন্ড? তুমি এখন সুইয়ামেং। আগামীকালই আমাকে সেন পরিবারে বিয়ে দেবে। বাবা, তুমি আমাকে প্রতিস্থাপন করতে চাচ্ছ কেন? আমি তোমার মেয়ে, তুমি আমার সাথে এত নিষ্ঠুর হও। সে ইয়ামেং তো শুধু একটি পরিচারিকার সন্তান। মাননিং, এত বছর পরেও তুমি আমাকে মেনে নিতে পারছো না। তোমার মা এত বছর ধরে নিখোঁজ, তোমার বাবাকে কেউ না কেউ তো দেখাশোনা করবে। এই সেন পরিবার হাইচেং এর প্রথম শীর্ষ পরিবার, কত নারী না বিয়ে করতে চায় কিন্তু পারছে না। তুমি একজন ছোট্ট ডাক্তার, সালে কত টাকা আয় করো? একজন নারী হিসেবে নিজের জন্য একটা শক্তিশালী আশ্রয় খুঁজে নেওয়া উচিত। খালা, এটা তোমার ভালোর জন্যই বলছি। সেই সেন টিংলান তো একজন উদ্ভিদ মানুষ। তুমি কি তোমার বোনকে পাঠাবে জীবনের শেষ পর্যন্ত বিধবা হয়ে থাকতে? তুমি কিভাবে ভাবলে যে আমি নিশ্চিতই রাজি হব? তুমি কি তোমার মায়ের খোঁজ করছো না সব সময়? বিয়ে করবে কি না সেটা তোমার নিজের সিদ্ধান্ত। ঠিক আছে, আমি বিয়ে করব। আমি বিয়ে করব। আমি বিয়ে করব। তুমি ইয়ামেং না? দেখতে কত সুন্দর, মন কেড়ে নেয়। তোমাদের ছোট বুকে সালাম দাও না। ছোট বউ, আসসালামু আলাইকুম। সেন পরিবারের কর্ত্রী দেখতে বেশ বন্ধুত্বপূর্ণ। ইয়ামেং, এগুলো সব মা তোমার জন্য বেছে নিয়েছেন উপহার। দেখো, পছন্দ হয়? এই কার্ডে 5 কোটি টাকা আছে, খরচের টাকা হিসেবে নাও। যদি কম পড়ে আমাকে বলবে। ইয়ামেং, আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার স্বামীর সাথে দেখা করাতে। এই যে, এটাই টিংলান। যদি 1 বছর আগের সেই দুর্ঘটনা না ঘটতো, সে এমন হতো না। ছুম ডন। টিংলানের ভালোভাবে দেখাশোনা করব। ভবিষ্যতে তোমারই কষ্ট হবে, প্রয়োজন হলে মাকে বলবে। মা, এখন নিচে যাচ্ছি, তোমাকে আর টিংলানকে আর বিরক্ত করব না।
ভাবিনি এই উদ্ভিদ মানুষটা বেশ সুদর্শন, কিন্তু কেন মনে হচ্ছে খুব চেনা, যেন কোথাও দেখেছি। যাক, মা আমার প্রতি এত ভালো, আমি তার বিশ্বাস ভঙ্গ করতে পারি না। হ্যালো শেন টিংলাং, আমি হলাম তোমার নতুন বউ সুমান নিং। সে সুইয়া মেং তোমাকে চায় না, আমি চাই। ভবিষ্যতে একে অপরের যত্ন নেব। আশ্চর্য, তার নাড়ির স্পন্দন শক্তিশালী অস্থির, সে কিভাবে উদ্ভিদ মানুষ হলো? নাড়ির স্পন্দন এত শক্তিশালী, সে কি নাটক করছে? এটা তো হওয়ার কথা নয়। সে কি করতে চায়? এই নারী কি শেষ পর্যন্ত থামবে না? এটাও হয় না। এই উদ্ভিদ মানুষের নাড়ির স্পন্দন কি ভিন্ন? আমার জ্ঞান অপর্যাপ্ত। গায়ের বিয়ের পোশাকটা খুব ভারী। এই মেয়েটার লজ্জাশরম নেই। কেউ আছে? কে? বাইরে কে? চুপ করো, নড়াচড়া করো না, আমি তাদের মোকাবিলা করছি। চলে যাও, তোমাদের পিছনের লোককে বলো এটা তার উচ্ছৃঙ্খল হওয়ার জায়গা নয়। নড়াচড়া করো না, আমার রূপর সুদ চোখে দেখে না। তুমি কে? এখানে কেন এসেছো? ছোট বউ, আমি এইমাত্র তোমাকে বাঁচিয়েছি। এখন তুমি কৃতজ্ঞতা দেখাচ্ছ, তাই না? আমি ছোটবাবুর বডিগার্ড আছি। সত্যি? তাহলে বিছানার লোকটা কোথায় গেল? এখানে নিরাপদ নয়, আমি ছোটবাবুকে আগেই সরিয়ে নিয়েছি। জামা খোলো। কি? কি ভাবছো আমার মানে? ঘা সংক্রমিত হলে সেরে উঠবে না কি? এরপর আমাকেও তোমার জন্য করতে হবে। না, আমি নিজেই করব। সেন পরিবারও জানে না তোমাকে কত টাকা দিয়েছে। তোমার এত কষ্টের মূল্য আছে। যাই হোক, কম নয়। এই কয়দিন ঘায়ে পানি লাগাবে না। ছোট বউ আর কতক্ষণ আমার উপর বসে থাকবে? সুমানিং, যেহেতু তুমি সেন পরিবারে বিয়ে করেছ, তাহলে তোমার অবস্থান ব্যবহার করে আমাকে দুটি চুক্তি করিয়ে দাও। সু ঝেঙ্গু, তোমার চোখে আমার শুধু এইটুকুই কাজ আছে। তোমার মাকে দেখতে চাও না? ছোট বউ, তোমার বাজে বাবাকে সরিয়ে দিতে চাও, আমি সাহায্য করব। আমার মনে হয় সরিয়ে দিতে হবে তোমাকেই। আমি আত্মসমর্পণ করছি। আজ রাতে তুমি শুনেছ আমি কে? আমি কিছুই শুনিনি, আমি শুধু জানি তুমি আমার ছোট বউ। তাহলে তোমাকে কিভাবে বিশ্বাস করব? এই কার্ডে 20 কোটি টাকা আছে, কিনতে পারে ছোট বউয়ের দয়া দেখানো। ছাড়ো। তোমার জীবন বাজি রেখে আনা টাকা নিজের জন্য রেখে দাও। তোমাকে ছাড়তে চাইলে আমাকে দেখাও।
তোমার মুখোশের নিচে আসলে কেমন দেখতে? আমার চোখের চারপাশে আঘাত পেয়েছিল, মুখোশ খোলা যাবে না। ভাগ্যক্রমে আমি চিকিৎসা শিখেছি, বিনামূল্যে তোমাকে দেখব। ছোট বউ, বৌমা আপনাকে নিচে ডাকছেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বেশ চালাক। সুমানিন, কিভাবে এত পরিচিত লাগছে? ওহে, তুমি ঠিক আছো তো? বাস সেন, আমি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছি। এটা সম্ভবত 1 বছর আগে আপনার গাড়ি দুর্ঘটনার জন্য দায়ী সেই দিলেরই লোক। খোঁজ চালিয়ে যাও, আর ভবিষ্যতে ছোট বউয়ের সামনে আমাকে এজেন্ট বলো। এচিং বললে আমি কে হব? বসেন, আপনি কি ভূমিকা পালন করতে যাচ্ছেন? রোল প্লে করবেন নাকি? আমার পরিচয় প্রকাশ করতে চাই না। দ্বিতীয় ছোটবাবু, আমরা বার্থ হয়েছি সেই ঘরে। কেন জানি না, একজন পুরুষ বেশি ছিল আর ছোট বউ। সেও সহজ নেই, তোমাদের দুজনের একজন বাঁচতে পারবে, নিজে বেছে নাও। সেন টিংলান, ইতিমধ্যেই উদ্ভিদমান হয়ে গেছে, তবুও তোমাকে মারতে পারছি না। ওই সেন পরিবার শীঘ্রই আমার হবে। তখন তুমি আমার সাথে যাবে, মার্কেটে গিয়ে কিছু গহনা আর জামাকাপড় বেছে নেবে। আমাদের সেন পরিবারের পুত্রবধূর মান কমবে না। ওহো, তোমার হাত এত ঠান্ডা কেন? উমাকে বলো স্যুপ রান্না করতে। আমাদের ইয়া ম্যাংকে পুষ্টি দিতে। ঠিক আছে বুড়িমা। তুমি যদি জানতে যে আমি ইয়া ম্যাং নই, তবুও কি আমার সাথে ভালো ব্যবহার করবে? ধন্যবাদ মা, আমি জানি। হ্যালো, এই নেকলেসটা আমাকে দেখাতে পারেন? এত সাধারণ পোশাক পরে আমাদের গহনা কিনতে চাও? কিনতে পারবে? দূষিত করো না যেন। কিনতে পারব কি না সেটা আমার ব্যাপার, কিন্তু এই নেকলেসের গুণমান দেখতে চাই। এটা আমার ভোক্তা হিসেবে অধিকার। তুমি? ওহো, কে ভাবলাম। দেখি তো দিদি, যে নেকলেসটা সে দেখছে সেটা নিয়ে এসো। মিস শু, এটা আমাদের দোকানের নতুন মাল। মাত্র 1 কোটি টাকা লাগে এমন গহনাই আপনার মতো উচ্চ পর্যায়ের ব্যক্তির উপযুক্ত। ওর মতো সাধারণ মানুষ কি এর উপযুক্ত? ইয়ান দাদা, তুমি আমাকে কিনে দাও ঠিক সময়ে। কালই দাতব্য সন্ধ্যায় যাব, তোমারও মুখ উজ্জ্বল করবে না? ঠিক আছে, তুমি যা বলবে তাই। এই নেকলেসটা আমি আগে দেখেছি, শু ইয়ামেং। তুমি সবসময় আমার সাথে প্রতিযোগিতা করতে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমার সাথে প্রতিযোগিতা করবই। তোমার পুরুষটাকে নিয়ে নেব, তোমার গহনা নিয়ে নেব। তুমি আমাকে কি করতে পারবে? তুমি আমাদের সুপরিবারের একটি ছোট প্রিয়। আমি যেমন ইচ্ছা তেমনই পিষে দেব। এই মিস যে জিনিসগুলো দেখছে সব আমার জন্য প্যাক করো। তুমি কোথা থেকে আসা এই নোংরা ভিখারি আমার সাথে এখানে বিতর্ক করতে সাহস করে? নিজেকে দেখো তো উপযুক্ত কিনা। এসো এসো, শীঘ্র কাউকে ডেকে তাকে বের করে দাও। শীঘ্র কাউকে ডাকো। শীঘ্র কেউ আসুন, শীঘ্র কেউ আসুন। তাদের ধরে নিন, শীঘ্র কেউ আসুন। তাকে আমার সামনে থেকে বের করে দাও। ভুল ধরেছ, ওকে ধরতে হবে, আমাকে নয়। সত্যি বোকা, এখনো বুঝতে পারছি না। তারা সবাই আমার পক্ষে। ছোট বউ, এই দোকানটি আপনার জন্য কিনে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আপনার যা দরকার নিঃসংকোচে নিয়ে যান। ছেড়ে দাও। সু মানিং, আমি দেখতে চাই তুমি কাকে প্রলুব্ধ করেছ। সু মানিং, তোমার ভালো দিন শেষ হওয়ার সময় এসেছে। আস্তে আস্তে। ছোট বাবু, ইয়ামেং মিস এসেছেন। ইয়ান দাদা, তোমার কি ব্যথা হচ্ছে? এই মহিলাটি খুব জোর করে মেরেছে। ওই মহিলাটি অনি পরিবারে বিয়ে করার সুযোগ নিয়ে আমার উপর হাত তুলতে সাহস পেয়েছে। আমি তাকে কখনই ক্ষমা করব না।
আগামীকাল রাতে দাতব্য অনুষ্ঠান, বলো তো? যদি সবাই দেখে যে সেন পরিবারের ছোট বউ এক অপরিচিত পুরুষের সাথে অগোছালো অবস্থায় শুয়ে আছে, কি হবে? আমার ইয়ে ন্যাং তো বুদ্ধিমান এবার। সে অবশ্যই সম্পূর্ণ সম্মানহানি হবে। যদিও তুমি উদ্ভিদমান, কিন্তু সং ইয়ানের মতো বদমাইশের চেয়ে অনেক ভালো। আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করব, এমনকি সং ইয়ানের জীবন 30 বছর কমে যাক না, 50 বছর কমে যাক, এতটা আন্তরিকতা যথেষ্ট তো? সংইয়ান তোমাকে ধন্যবাদ জানাবে। নখ সাদা, ত্বকের নিচে সাদা, শরীর সত্যিই দুর্বল। শ্যান্টিংল্যান্ড ছত্রাকন কুৎসিত। আমি তোমাকে একটা সুন্দর রং করব। চুম্যানিং। এই, আমরা একটা তুলি। কেন মনে হচ্ছে খুব পরিচিত? জেন, ছোট বউ, দাতব্য অনুষ্ঠান শুরু হতে চলেছে, দয়া করে পোশাক পরিবর্তন করে নিচে আসুন। আসছি। এখনো এই নিচু কৌশল ব্যবহার করছো? তুমি কি বলছো? আমি শুধু তোমাকে দেখতে তাড়াহুড়ো করছিলাম। অবহেলায় ওয়াইন মেঝেতে ফেলে দিয়েছি। তুমি এই জনসমাগমে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত, যাতে অন্যরা না ভাবে যে আমাদের চু পরিবারের মেয়ে। শিষ্টাচার জানে না। থমিস, ওই শ্যাম্পেন টেস্ট করুন। সে আমাকে প্রথমবার দেখছে, কিভাবে জানে আমার নাম কি? ও হে ইয়ান দাদা, সে পান করেছে। আমাদের পরিকল্পনা অবিলম্বে সফল হবে। ছুয়েমেং, তাহলে আমি তোমার সাথে ভালো করে খেলব। শোনেনিং সাধারণত খুবই শুদ্ধ সাজে। ও তো খারাপ খেলবে তা তো ভাবিনি। ইয়ান দাদা, তোমার অজানা অনেক কিছুই আছে। আমার বোনের ব্যাপারটা হলো, চলো। মা, সুমান্নিং অন্য পুরুষের সাথে ব্যভিচার করছে। বিশ্রাম কক্ষেই আছে, তুমি বাবাকে নিয়ে এসো, ধরে ফেলো। বিস্ময়কর। মান্নিং, এই মেয়েটি একটা চ্যারিটি ডিনারের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিভাবে পরিবারের সম্মান নষ্ট করার কাজ করলো? বিশ্রাম কক্ষে, সত্যিই বিশ্রাম কক্ষে, কোনো উচ্ছৃঙ্খল পুরুষের সাথে ব্যভিচার। জেনকো, তুমি কিছু বলো না কেন? এখন কি করব? আমাদের লাউক্স পরিবারের মুখ কোথায় রাখবো? মেয়েটি সত্যিই খুব বেপরোয়া। সে তো বেশ শিক্ষিত শিষ্ট ছিল না, সে কিভাবে এত নিচু কাজ করতে পারে? দেখা যাক কাণ্ডটা। ওই অবাধ্য মেয়েটাকে আমি তার পা ভেনে দেব। রিপোর্টারদের উপরে পাঠাও, ভালো করে কভার করুক এই নাটক। আমি দেখতে চাই কে এই সুন্দর চ্যারিটি ডিনার নষ্ট করল। ওই অবাধ্য মেয়ে পরিবারের সম্মান নষ্ট করার অমন কাজ করল। আমি তোমাকে মারতে মারতে মেরে ফেলব। সেইনগুও, ম্যাননিং এর হয়তো কোনো বাধ্যবাধকতা ছিল। তুমি তার পক্ষ নিও না। আমার মনে হয় সে খারাপ, খুব খারাপ। এই চ্যারিটি ডিনারে সবাই সম্মানিত ব্যক্তি, তারা কিভাবে এত নির্লজ্জ হতে পারে? লজ্জাজনক, সত্যিই লজ্জাজনক। আমাকে থামিও না। বাবা, মা, তোমরা এখানে কেন? তুমি? হুম্মাননিং কোথায়?
এত হইচই কেন? কি হয়েছে? তুমিই না, তুমি আমাকে ফাঁসাতে চেয়েছো। চলো শীঘ্র শীঘ্র শীঘ্র। লোকটা কোথায়? টেপ রেকর্ডার। ওই মেয়েটা আমাকে বোকা বানাতে সাহস করল। আমি তাকে মেরে ফেলব। ও ফেলপ কি? ইয়েমেন, তুমি কি উদ্ভট কথা বলছো? তুমি আর সং ইয়েন কিভাবে একই বিছানায় শুয়ে আছো? যদি তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসাও থাকে, তবু এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এভাবে ব্যবহার করতে পারো না। ঠিক তাই। স্টিল লজ্জা না, এটা চ্যারিটি ডিনার। তুমি ওই অবাধ মেয়ে। চ্যারিটি ডিনারেই অমন কাজ করল। পরিবারের সম্মান নষ্ট করার কাজ। তুমি তো পরিবারের মুখ কোথায় রাখলি? আমি তোমাকে মারতে মারতে মেরে ফেলব। জুনকুও, মারতে হলে আমাকেই মারো। ম্যাং ম্যাংকে অবশ্যই ফাঁদে ফেলা হয়েছে। এটা কি সোম পরিবারের বড় ছেলে নন? আপনি কি জুজিয়াকে নিয়ে শুধু খেলছেন নাকি বিয়ে করবেন? বন্ধ করো, বন্ধ করো। ইয়ান দাদা, তুমি আমাকে বিয়ে করবে, তাই না? ওই বোকা মেয়েটাই দোষী। সরে যাও। ইয়ান দাদা। মিস জু, সে কি তোমাকে ছেড়ে দিচ্ছে? অমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কোন অবস্থায় শারীরিক সম্পর্ক করলেন? চলে যাও, চলে যাও। আগামীতে সেন পরিবারের আয়োজিত কোনো অনুষ্ঠানে এমন পাগলদের অংশগ্রহণ নিষিদ্ধ। তাহলে সবই তোমার পরিকল্পনা ছিল। এখানে লুকিয়ে দেখছো? জীবন নিয়ে খেলছো? তারা কি তোমাকে ধরতে যায়নি? আমি মিংটি বেজির মতো, তারা আমাকে ধরতে পারবে? বৌমা। সেই লোকটা আবার অদৃশ্য হয়ে গেল বাতাসের মতো। আজ ডাক্তার গু ছেলেবাবুকে চিকিৎসা দিচ্ছেন, কেউই বাধা দিতে পারবে না। ছেলেবাবু যত দ্রুত সুস্থ হন, তাই আজ রাতে আপনি অতিথি কক্ষে থাকুন। ঠিক আছে, আমি অতিথি কক্ষে যাচ্ছি। আর ভান করা সম্ভব নয় মনে হচ্ছে। সেন দাদা, এভাবে আর ভান করলে একদিন না একদিন ধরা পড়বেই। তুমি কিভাবে ঢুকলে? পিছনে সরে যাও। বৌমা, যদি আমাকে শাস্তি দিতে চানো, আগে এই আদা চাটা খেয়ে নিন। গত রাতে আপনি সারা রাত কাশছিলেন। আচেং, শান্ত হও। জানি তোমার পক্ষে শান্ত হওয়া কঠিন, কিন্তু দয়া করে শান্ত হও, সংযত হও। বৌমা কি মনে করেন আমাকে কি নিয়ে শান্ত হতে হবে? বৌমা, গত রাতে ভালো ঘুম হয়েছিল? উম্মা, আপনি কিভাবে এলেন? এই সময়ে প্রতিবার ডাক্তার গু আসেন ছেলেবাবুর শরীর পরীক্ষা করতে। কাউকে বাধা দিতে দেওয়া যায় না। আপনাকে তাই অতিথি কক্ষে থাকতে হবে। কিছু না, ডাক্তার গু আপনাকে দেখতে চান। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ওই লোকটা এত উঁচু থেকে লাফ দিল, সত্যিই কঠোর মানুষ। বুমা, এরপর এই প্রেসক্রিপশন অনুযায়ী চলবেন। এটা তো মূল সমস্যার সমাধান করে না। তোমার কি মানে? আমি বলছি, তোমার প্রেসক্রিপশন উন্নতির প্রয়োজন। শুধু শরীর শক্তিশালী করে, তার স্নায়ুকে অবশ করে না। কোনো কাজই করে না। সহজ কথায় বলতে গেলে এটা শুধু স্বাস্থ্য সাপ্লিমেন্ট। টিংলান যে বু আনেছে,
সত্যি কিছু আছে তার মধ্যে, সে আমার প্রেসক্রিপশন এক নজরেই বুঝে ফেল। যেহেতু অমন, তাহলে আপনি চিকিৎসা করুন না। ঠিক আছে, আমি করব। পরের বার আপনিও আসবেন না। সময় নষ্ট হয়। সত্যি ফুটায়। বলতো, উদ্ভিদ মানবকে উত্তেজিত না করলে সে কি সেরে উঠবে? ছোট বউ, এটা কি ফুটাতেই হবে? সত্যি সত্যি ফুটায়। সেন্টিংলান, বলো তুমি উদ্ভিদ মানুষ সেজেছ কেন? এখন দেখো, জীবিত মেয়ের মুখোমুখি হয়ে গেল। তোমার জন্য একটা মোমবাতি জ্বালাচ্ছি। নাটকটা পূর্ণাঙ্গ করো, কষ্টটা পুরোপুরি ভোগ করো টিংলান। তুমি সাহায্য করো। ছোট বউ, আপনি তো পেশাদার। এটা আমার নানু শিখিয়েছেন। আচ্ছা, আমি হাইচেং হাসপাতালে কাজ করি। এড কনসালটেন্ট, আমিও হাইচেং হাসপাতালে, কিন্তু আপনাকে দেখিনি কেন? আমি সম্প্রতি সেখানে ট্রান্সফার হয়েছি। কি বলো, পরবর্তীতে দেখা হবে? ভালো তো। তাহলে আমি এখন ফিরে যাই। তাহলে ছোট সাহেবের ব্যাপারে আপনি ভালোভাবে দেখাশোনা করবেন। চিন্তা করবেন না, আমি টিংলানের ভালোভাবে দেখাশোনা করব। সেন টিংলান, তোমার কাজটা এখনো বাকি আছে। ভালো, খুব ভালো, ভালোভাবে দেখাশোনা। উদ্ভিদ মানুষের রক্ত সঞ্চালন বাড়াতে হবে। শরীর ঘষে দিতে হবে বেশি। শরীরের গঠন তো অসাধারণ। সেন টিংলান, তুমি নিশ্চিন্ত থাকো। তুমি জেগে উঠুক বা না উঠুক, আমি তোমার স্ত্রী থাকবো। ইউআই লন্ড। জুমানিং, তুমি ইচ্ছে করেই আমার প্রতিশোধ নিচ্ছ, তাই না? এক বছর ধরে অচেতন ছিলে না? এই দাগটা নতুন হওয়ার মতো দেখাচ্ছে কেন? বিপদ, ঢেকে রাখতে ভুলে গেছি। এই দাগটা বেশ বাজে দেখাচ্ছে। Samstalivatam lefty. সেখানে কি ঘষে দিতে হবে? এই বেল্টটা খোলা এত কঠিন কেন? আমার চুল। কাচি। জুমানিং, তুমি শেষ পর্যন্ত কি করছো? জুমানিং, তুমি কি তোমার স্বামীকে হত্যা করতে চাও? কেন ডাকছো? এই অকৃতজ্ঞ মেয়ে, এখনই হাইচেং হাসপাতালে চলে আসো। গত পার্টির পর থেকে ইয়ান ভাইকে বাড়িতে ভীষণ শাস্তি দেওয়া হয়েছে দেখে আমারও কষ্ট হচ্ছে। দিদি, তুমি এত নিষ্ঠুর কেন? যাই হোক, তোমরা দুজনেই তো একে অপরকে ভালোবাসতে, তাহলে তুমি কেন তার জন্য চাবুক খাওনি? আমি তখন শুনেছিলাম তুমি চোখের সামনে দেখছিলে। সত্যি দুঃখ নাকি মিথ্যে দুঃখ? সেটা তো কারণ তুমি ভোজে আমাদের অজ্ঞান করেছিলে। ওহো বোন, প্রমাণ না থাকলে মিথ্যা বলো না। এভাবে মিথ্যা বললে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। মাননি, যেহেতু তুমি এসেছো, সঙ্গের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। এটা আমার প্রাণ নেওয়ার মতো। স্পর্শ করো না। আমি ইচ্ছাকৃত করিনি। সঙ্গ, তোমার কি প্রতিশোধ? ওহ না না না, এত মার খেয়েছ? যদি আমি হতাম।
নিশ্চয়ই তোমাকে মর্গে পাঠাতাম। আহা সং এই মেয়েটা আরে সঙ্গ, তুমি আহত হয়েছ, অন্ধ নও। এই ওষুধ সে উল্টে দিয়েছে। বাবা, সে বলেছে তুমি ছোট প্রিয়। সুমাননিং আমি সুকাকা, ওটাই কি তোমাদের সুপরিবারের ক্ষমা চাওয়ার পদ্ধতি? না না না, এই অবাধ্য মেয়ে আমি এসেছি তোমাকে সঙ্গের কাছে ক্ষমা চাইতে বলতে। তাকে রাগানোর জন্য নে। এখনই নজ্জানু হয়ে সঙ্গের কাছে ক্ষমা চাও। রাগ? সঙ্গিয়ান, তুমি রেগে গেছো। তুমি কি করো? এটা খুব ব্যথা করছে। সঙ্গিয়ান, তুমি তো বেশ খুশি দেখাচ্ছ। সঙ্গ, তুমি তুমি কি দেখা পেয়েছ? কোনো আনন্দের ব্যাপার? স্পর্শ করো না। সুমাননিং, আমি তোমাকে ছাড়ব না। সুমাননিং, আমি চাই তুমি মরে যাও। বস, ডাক্তার সেন গু সামনে তোমার জন্য অপেক্ষা করছেন। রাস্তা দিন, রাস্তা দিন, রাস্তা দিন। ডাক্তার সু, আমাকে একটু ডিউটি কভার করবেন, আমার খুব জরুরি কাজ আছে। ধন্যবাদ। মনে হচ্ছে এটাই জায়গা। তাহলে কি আমি আপনার সঙ্গে? প্রথমে প্যান্ট খুলুন। আমি ভুল কক্ষে এসেছি। যে লোক ভিতরে আসে, লজ্জা পাওয়ার সময় সবাই এটাই বলে। তবে আমি পরামর্শ দিচ্ছি, আপনি নিজের শরীরের কথা একটু ভাবুন। এই বেলটা কেন এত পরিচিত লাগছে? এই বেলটা কেন এত চেনা চেনা লাগছে? খুলে ফেলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? পুরুষ মানুষ হয়ে অত লাজুক হচ্ছ কেন? আমি আর দেখছি না। পুরুষদের রোগের ডাক্তার দেখাতে এসেছো আর লজ্জা পাচ্ছ? সত্যি হাস্যকর। বস সেন, আপনি তো এখনই চলে গেলেন। ডাক্তার গু মেসেজ দিয়েছেন, আপনাকে অপেক্ষা করতে বলেছেন, তার মানে হচ্ছে কেউ আপনাকে অনুসরণ করছে। কিংলান, বলো তো আমি এখন কাকে দেখলাম? সেন মোচি, তোমার সেই ভাই। সে নিশ্চিতভাবেই সেই ডাক্তারের সাথে সম্পর্কিত যে তোমার ক্ষতি করেছিল। সে ইতিমধ্যে জেনে গেছে তুমি জেগে উঠে। আমি জানি এই বিষয়টি বেশি দিন গোপন থাকবে না। ঠিক আছে, তাহলে আমি এখন কাজে যাই। আমার সবসময় মনে হয় কোথায় যেন সমস্যা আছে। আমার মনে হয় আমি এখনই বুমাকে দেখেছি। আমি কি কিছু ভুল বলেছি? এই মাসের বেতন অর্ধেক কাটা যাবে। কেন বস সেন? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি আগে ফিরে যাও। জি। সেন কিংলান, আমি ভাবিনি তুমি এখানে হয়। আমার চোখের সামনেই 1 বছর ধরে মরে ভান করছিলে। এখন ভালো করে খেলা যাক। তুমি কে? তুমি কি করতে চাও? মিস জু, অত চিন্তিত হবেন না, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমার দরকার নেই। আমি জানি আপনার মা এখনো বেঁচে আছেন আর হাইচেং শহরের কোথাও আছেন। অতটুকু বিশ্বাসযোগ্যতা যথেষ্ট তো? আমি কি এখন কথা শেষ করতে পারি? তুমি জানো আমার মা কোথায়? তুমি আসলে কি চাও? সেন টিংলানের জীবন। আমি আসলে কি করতে পারি? কিন্তু আমি সত্যিই আমার মাকে দেখতে চাই। তুমি যদি আমার জায়গায় থাকো, তোমার পছন্দ কি হতো?
বড় অদ্ভুত, আমি কি গত রাতে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করেছি? সারা শরীরে ব্যথা কেন? নিশ্চয়ই আমি বেশি ভাবছি, সে তো কোমায় আছে। সে নড়াচড়া করবে কিভাবে? জুমান্নিং, আমার প্রস্তাব। তুমি কি ভাবো? কখন কাজ শুরু করব? ছবিগুলো হয়তো এডিট করা, মাত্র কয়েকটা ছবি। আমি কিভাবে বিশ্বাস করব? তোমার যে প্রমাণ দরকার সেটা জু খেঙ্গুর স্টাডি রুমেই আছে। কে জানে তুমি ফাঁদ পেতে বসে আছো কিনা? তোমার মাকে খুঁজবে কিনা সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। ভালো, আমি যখন প্রমাণ পাব তখন তোমাকে যোগাযোগ করব। দুঃখিত, আমি আমার মাকে খুঁজে বের করতে হবে। ক্সুমানিং, এইবার তুমি নিজেই এসে পড়েছ। তুমি আসবেই আমি জানতাম। তুমি আমাকে ডাকলে না কেন? ব্যাখ্যা করার সময় নেই। তাড়াতাড়ি, দ্রুত, স্টাডি রুমে শব্দ হচ্ছে। চু ম্যানিং, তুমি কি মরতে ভয় পাও? সেন পরিবার তোমাকে কত টাকা দিয়েছে, তুমি এত ঝুঁকি নিচ্ছ? তোমার বিষয় আমার বিষয় মানে? বোমার বিষয় আমার বিষয়, আমি একজন বডিগার্ড। এটা আমার দায়িত্ব। আবার তুমি? এইবার তোমার শেষ। তুমি সরে যাও, নিজের অবস্থান মনে রাখো। বোমা আবার কি নিয়ে চিন্তিত? তুমি কি করছো? দূরে যাও। আমাকে তোমাকে ঘৃণা করতে বাধ্য করো না। যদি সময়মতো চিকিৎসা না করাও তোমার জীবন বিপন্ন হতে পারে। সেটাও তোমার দেখার দরকার নেই। আমি এখন তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এছেং, তুমি জানো আমি এবং শ্যান্টিংল্যান আসল স্বামী স্ত্রী। তাই তাই কি? তুমি সীমা অতিক্রম করেছ, আমরা শুধু বডিগার্ড এবং নিযোগকর্তার সম্পর্কে। তাই ভবিষ্যতে আমাদের আর দেখা করা উচিত নয়। কোনো স্বামী স্ত্রী দেখা করে না। মা, খারাপ খবর। বুমা কোথায়? বুমা রাতে ফিরবেন। বৌমা। মা, তুমি এখানে কেন? তাকে ধরে রাখো আমার জন্য। মা, আমি কি কিছু ভুল করেছি? তুমি এখনো জিজ্ঞাসা করার সাহস করছো? সেন পরিবার কি জানে আমি প্রতিস্থাপিত হয়েছি? তোমাকে একজন উদ্ভিদ মানুষের সাথে বিয়ে দিয়ে আমরা তোমার সাথে অন্যায় করেছি। তাই তুমি যখন ঘরে এসেছো আমি বলেছি তোমার সব চাহিদা পূরণ করব, শুধু আশা করি তুমি আমার ছেলের সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু তুমি এমন কুৎসিত কাজ করেছ। আমি কোনো অন্যায় করিনি শ্যান্টিংল্যানের সাথে। তাহলে এই লোকটিকে? সে না, সে শুধু একজন ছোট বডিগার্ড। শেষ পর্যন্ত সে আমাকে বাঁচানোর জন্য এসেছিল, আমি তাকে জড়াতে পারি না। আমি তাকে চিনি না। এখনো তুমি তাকে রক্ষা করছো? আমি দেখব
তুমি কতক্ষণ মুখ গোমরা করে থাকতে পারবে? ম্যাম সাহেব, বাড়ির শাস্তির ব্যবস্থা প্রস্তুত। আমি আবার জিজ্ঞাসা করছি, এই লোকটা আসলে কে? আমি ব্যভিচার করিনি। দেখি তুমি এই লোকটাকে কতক্ষণ রক্ষা করতে পারো। আমি ওর সাথে পরিচিত নই। চালিয়ে যাও, মারো। হ্যাঁ ম্যাম সাহেব। দেখি তুমি কতক্ষণ মুখ গোমরা করে থাকতে পারো। থামো। টিংলান, টিংলান, তুমি কখন থেকে? আমি যদি আর না জেগে উঠতাম তাহলে সম্ভবত বৈধব্য বরণ করতে হতো। টিংলান, তুমি যা দেখেছো তা সেরকম নয়। ও ইয়ামেং, এই মেয়েটা বাইরে গিয়ে অন্য পুরুষের সাথে গোপনে মিশছে। আমাদের সেন পরিবার কিছুতেই মেনে নেবে না এই রকম পরিবারের মানহানি করা নারীকে। সেই লোকটা আমি তাকে গোপন রাখতে বলেছিলাম। কোনো সমস্যা আছে মা? আমি এ কি করলাম? আমার মা খুবই কঠোর হাতে মারল। তুমি কেন বললে না? আমি যদি আর একটু দেরিতে আসতাম তুমি মারা যেতে পারতে, জানো? তুমি বডিগার্ড এচেং, ঠিক? এই কয়দিনে তুমি আমাকে বোকা বানিয়েছো, আমাকে নিয়ে খেলেছো, খুব মজা পেয়েছো। এটা তুমি যেমন ভাবছো সেরকম নয়। এই ঘটনার মধ্যে আছে অনেক কিছু। আমাদের মধ্যে আলোচনার কিছু নেই। সেন টিংলান, আমরা তালাক নিই। তালাক। আমি খালি হাতে বেরিয়ে যাব, কোনো সমস্যা নেই। তুমি শুধু সই করো। তোমার তালাকের আবেদন আমি প্রত্যাখ্যান করেছি। কেন? কারণ তোমার শ্বশুর বাড়ি তোমাকে অপমান করেছে, কারণ আমাদের সেন পরিবার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, কারণ আমি হতে পারি তোমার সবচেয়ে শক্তিশালী সমর্থন। এই তালাকের চুক্তিতে আমি সই করব না। তুমি আমার সমস্ত শরীর দেখেছো, স্পর্শ করেছো, তারপর চলে যেতে চাইছো। এটা কি একটু অন্যায় নয়? তুমি মিথ্যা বলছো। আমি ডাক্তারের পরামর্শে তোমার শরীর মুছছিলাম। রাগ কমেছে? এটা আমার পক্ষ থেকে তোমার ক্ষতিপূরণ। এই ছোট দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়নি, এটাই ভালো। দেবতা তাদের প্রেমময় রাখুন। ছোট বউ যখন একটু সুস্থ হবেন তাকে জন্য কিছু পুষ্টিকর স্যুপ তৈরি করে দিও। আমাদের সেন পরিবারে এবার নতুন অতিথি আসার সময় হয়েছে। সুমানিং, আমি ভাবিনি সেই ঘটনার পরও তুমি সেন পরিবারে থাকতে পারবে। তুমি আমার ধারণার চেয়েও চালাক। তুমি আসলে কি করতে চাও? শ্বশুর বাড়ি সাপ দিয়ে আমাকে কামড়াতে দিয়েছে। তোমার সাথে কোনো সম্পর্ক নেই। অবশ্যই তোমার জন্য প্রতিশোধ নিতে। ট্রেনিং এর ডিজাইন করা ব্যাপারটা আমি জানতাম না। আগামীকাল কি ট্রেনিং এর জন্মদিন নাই? আমি সাংইয়েনের মেডিকেল রিপোর্টে হাতিয়েছি, বাকিটা তোমার উপর। তুমি কেন আমাকে সাহায্য করছো? কারণ তোমার সাথে ভালোভাবে কাজ করতে চাই। ইয়ামেং মিস, দিন দিন আরো উজ্জ্বল হয়ে উঠছেন তো। দেখো তোমার এই গাউনটা, এটা লিন্ডায়ের ডিজাইনের সর্বশেষ কালেকশন। আমি শুনেছি এটা টাকা দিয়েও কেনা কঠিন। ইয়েনিং মিস, তো সাঙ্গের প্রিয় মানুষ ওরা তো পুরুষ রূপে গুণে সেরা। শুনেছি তোমাদের শিগগিরই বিয়ে হবে, তাই না? ইয়ান দাদা সত্যিই এই সময় ব্যস্ত, কিন্তু গতকাল তিনি সময় বের করে আমাকে ডায়মন্ড রিং কিনে দিয়েছেন। তাহলে তো শুভ সংবাদ আসন্ন। অভিনন্দন সং মিস। সুমানেং নিশ্চয়ই তোমাকে একটি বড় উপহার দিতে। দিদি, আমি জানি তুমি ছোটবেলা থেকেই আমার সাথে প্রতিযোগিতা করতে চাও, কিন্তু তোমারও উচিত নয় নকল জিনিস পরা। এটা আমাদের সুপরিবারের জন্য লজ্জাজনক। আমিও দেখতে চাই দিদি আমার জন্য কি উপহার এনেছেন।
যেহেতু এটা তুমি কষ্ট করে মিতব্যয়ী হয়ে আমার জন্য প্রস্তুত করেছ, তুমি আমার সাথে মজা করতে সাহস করেছ। সবার জানা আছে লিন্ডের ডিজাইনের অভ্যাস হলো সেরা সুতা ব্যবহার করা, পোশাকের মানই প্রথম। তাই কখনো পোশাকের সুতা ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। বোন, তোমার পোশাকটা কি আসল? তুমি ইচ্ছে করে আমাকে অপদস্থ করেছ। তুমি কি তাকে স্পর্শ করার যোগ্য? যার যেমন যোগ্যতা তার তেমন উপহার। তুমি এই মাকড়সার মতোই, দুইজনেই উপস্থাপনার অযোগ্য, অবৈধ সম্পর্কের সন্তান। সত্যি নিজেকে মূল্যবান মনে করছো? এটা একটা পরিবার, এখানে তোমার ইচ্ছেম তো চলবে না। এটা একটা পরিবার। এখানে তোমার ইচ্ছেম তো চলবে না। তুমিই তো বলেছ এটা সুপরিবার। কি সং পরিবার, কি সুপরিবার? সং শীঘ্রই ম্যাংম্যাংকে বিয়ে করতে যাচ্ছেন, আমরা শীঘ্রই একই পরিবারের হয়ে যাব। সত্যি নাকি? এটা কি সং এর সন্তান নাকি? এটা তো সত্যিই আনন্দের উপর আনন্দ। মা, এত লোকের সামনে। ইয়ান দাদা, আমার এই মাসের পিরিয়ড এখনো আসেনি, হয়তো সত্যিই গর্ভবতী হয়েছি। তুমি কখন আমাকে বিয়ে করবে? এই সং ইয়ান সবসময় আমাকে ফাঁকি দিচ্ছে, এখনই তাকে চাপ দেই। ইয়ান, ইয়ান দাদা, তুমি কিছু বলো না। ইয়ান, তুমি এখনো কথা বলার সাহস করছো? সন্তানটা কার? ইয়ান ভাই, তুমি কি করছো? সন্তানটা অবশ্যই তোমারই। সংসাও, তুমি ম্যাং এর সাথে এমনটা করতে পারো না। ইয়ান ভাই, আমার অ্যাজোস্পার্মিজা আছে। তুমি ভালো করে ভেবে দেখো তোমার পেটের সন্তানটা কার? এই ইয়ামেং মিস দেখতে তো খুবই পবিত্র, ভাবিনি এত মজা করতে পারে। আর নকল জিনিস পড়েছে, লজ্জার বিষয়। তোমরাই লজ্জার বিষয়। আমার ম্যাং এমন নয়। না, ছেনগুও, তুমি ম্যাংকে বিশ্বাস করো। সুপরিবারের বিরুদ্ধে এমন কাজ করবে না। তাকে জানে তোমার মেয়ে তোমার মতোই। ঝেনগুও, তোমার এই কথার মানে কি? বোন, শুভ জন্মদিন। বস সেন সত্যিই ঝামেলা পছন্দ করেন। কেন একজন কামার দিয়ে মাস্কটা ঝালাই করে দিচ্ছেন না? মাননীন, এই বিশ্বাসটা আমি ইচ্ছা করেই করিনি। তোমার বিষয়ে জানতে আমার আগ্রহ নেই। ভাবো, বরং তালাক দিয়ে দিই। কেন? আমি একজন প্রতারকের সাথে এক ঘরে থাকতে চাই না। এই বেলটা কেন এত চেনা লাগছে? ভাবিনি সেন টিংলান, দেখছি তুমি সত্যিই আমাকে ঘুরপাক খাওয়াচ্ছিলে। মাননীন, তুমি আমার কথা শোনো। ডাক্তারের সামনে লিঙ্গ নেই। তোমার যদি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে এখনই হাসপাতালে যাও। মুখের জন্য ভেতরটা হারিও না। মিশ্রু, দেখা করার সুযোগ আছে কি? ঠিক আছে, তাহলে আমি পরে যাব। মাননীন, তুমি ভুলো না, তুমি একজন বিবাহিত মহিলা। আসলে যাওয়ার খুব ইচ্ছা ছিল না, কিন্তু তোমাকে এত রাখতে দেখে হঠাৎ ইচ্ছা হলো। তুমি যদি এখনো আমার সাথে তালাক দিতে রাজি না হও তাহলে ভবিষ্যতে আমি বিভিন্ন পুরুষের সাথে খেতে যাব। তুমি সবকিছু ঠিক করা হয়েছে। চলো। ঘুরে যাও তো। বসেন, ওই রাস্তায় স্পিড লিমিট আছে। তোমার এই মাসের বেতন চাও নাকি? বসেন। না, ও সময় স্পাই কোড স্ক্যান করে গাড়ি চালায়। ও লোকটা কি একটু বোকা বোকা নাকি? বোকা, কিন্তু একটু মজারই লাগে না, বুঝলে? ওহে কাকা, আমাকে একটা জায়গায় নিয়ে যান। এটা আবর্জনা তোলার গাড়ি, মানুষ নেয় না, পথ আটকাবেন না। আমার তাড়াতাড়ি যেতে হবে। এটাই হবে। টাকা অত বেশি? এগুলোই বা। অত টাকা? আপনি তো আমার 3 চাকার গাড়িটাই কিনে নিতে পারবেন। আমাকেও বিক্রি করে দিতে পারেন। আজ তো জীবন্ত দেবতা পেলাম। চলো চলো। তাড়াতাড়ি ধরে ফেলো ওটাকে। আহ, মাননীন, নেমে পড়ো। মাননীন, সেন টিংলান, 3 চাকার গাড়িতে উঠে পড়েছ?
দেখছি তুমি সত্যিই আমাকে খুব গুরুত্ব দাও। জুমান নিন, জানো ওটা কোন জায়গা? নিজের গন্ধটা দেখো তো। কেমন করে এখানে ঢুকতে সাহস করলে? আমার কাস্টমারদের ভয় দেখাতে চাও? হ্যালো, এখনই ইম্পেরিয়াল রেস্টুরেন্ট কিনে নাও। বসেন। ইম্পেরিয়াল রেস্টুরেন্টের অ্যাকুইজিশন শেখ হয়েছে আপনি। এখন এর মালিক সবাই বলে ওয়েশেন টিংলান। হাইচেং শহরের জীবন্ত মানুষের ওপর তার অত্যাচারের কৌশল শুধু শুনলেই মাথার চুল পর্যন্ত শিরশির করে ওঠে। বসেন, আমি ভুল করেছি, আর কখনো করব না। দয়া করে আমাকে ক্ষমা করুন। ক্ষমা করাও অসম্ভব নয়, তবে তোমাকে আমাকে বলতেই হবে। মেয়েদের খুশি করার উপায় কি? মানে ধরো, আমি যদি তাকে রাগিয়ে দেই তখন কি করব? জানি মেয়েরা তো রাগ করলে তুমি একটু স্পর্ধা দেখাও, চুমু খাও, যতক্ষণ না তার রাগ কমে। শক্ত মেয়েও তো জিদি পুরুষের কাছে হার মানে। সত্যি বলছো? যদি এই পদ্ধতি কাজ না করে তাহলে অপেক্ষা করো। সমগ্র হাইচেং শহরে টিকে থাকতে পারবে না। বস সেন এখনই কি জিজ্ঞেস করছিলেন কিভাবে ছোট বুকে খুশি করা যায়? সে কখন থেকে অত রোমান্টিক হয়ে উঠল? তুমি কি নিশ্চিত তোমার পুরো জীবন একজন কোমায় থাকা মানুষের ওপর পান করবে? এখন সে অসুস্থ, সুযোগটা নিয়ে শেষ করে দাও। এটা তোমার জন্যই ভালো। জুমানি, আমার মায়ের সূত্র আমি নিজেই খুঁজে নেব। আর তুমি আগে যা বলেছিলে সেজন্য দুঃখিত। শেন টিংলান আমার স্বামী। সুমান নিং, আমি জানতাম তোমার মন আমার দিকেই আছে। তাই এখন তুমি আমার বিপক্ষে দাঁড়াবে? ভুল বলেছ, আমি এখন দাঁড়িয়েছি তোমার ঠিক বিপরীতে। দিদি, তোমরাও এখানে খাচ্ছ? কিন্তু এটা খাওয়া তো খুবই সাধারণ। দেখে মনে হচ্ছে পুরুষদের আকর্ষণ করার তোমার দক্ষতাও তেমন ভালো না। কেমন হয় তুমি আমাকে অনুরোধ করো, আমি ওয়েটারকে তোমার জন্য আরেকটি খাবার দিতে বলবো। সুমান নেই, তুমি কি পাগল হয়ে গেছো? এইবার শুধু ঠান্ডা পানি ছিল, এখন কিন্তু মেকআপ রিমুভার। তুমি আবার বলো দেখি। আমি তোমার ইয়ান ভাইকে তোমার আসল চেহারা দেখিয়ে দেব। আমাদের ইয়ামেং এর আসল চেহারা কি হয়েছে তোমাকে বলছি। আমাদের ইয়ামেং কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক সুন্দরী। এখনো প্রাকৃতিক সুন্দরী? তার নাক একটু দেখো না। তাড়াতাড়ি করে দেখে যাও। মনে হচ্ছে নাকটা একটু বাঁকা বটে। ইয়ান ভাই, কি মজা করছো? আমি সম্পূর্ণ প্রাকৃতিক। তুমি নিশ্চয়ই আমার ধারণার চেয়ে আলাদা। মিস্টার সেন, এই খাবারটা আমি দিলাম, আর কখনো দেখা হবে না। একটা দাও তো, তাজা মরিচের খরগোশের মাংস। ম্যাডাম, দুঃখিত, আমাদের মেনুতে এই খাবারটি নেই। তাহলে একটা দাও। মেই ডিয়ান শুয়াং হুই ম্যাডাম, এই খাবারটিও আমাদের নেই। কি নেই? কিছুই নেই। তাহলে একটা দাও। হুয়া চুই হে জি, নেই। তোমাদের এটাও নেই, ওটাও নেই। জানো আমরা কে? তোমাদের ভিআইপি। আমাদের অপমান করলে সাবধানে, তোমার চাকরি হারাবে। এখন কিন্তু তোমাদেরই চাকরি নেই। আমি দেখছি তুমি লোকটা। কি মজা করছো? আহ, দুইজন এখনো জানো না? এখন কোনো পাঁচতারা রেস্তোরাঁয় তোমাদের সেবা দিতে সাহস করবে না। কে এই কয়েক হাজার টাকার খাবারের বিলের জন্য আমাদের বড়লোকদের অপমান করবে? কি বড়লোক? কথা স্পষ্ট করে বলো। জানো আমরা কে? ইয়ান ভাই, তুমি কিছু বলো না। ছোট্ট প্রিয়, তুমি কি অন্য? আমার কথা যদি কাজ করত তাহলে কি আমাকেও তারা ধরে ফেলত? নিয়ে যাও। ছাড়ো। বোন, তুমি কি খেতে চেয়েছিলে না? এখন খাচ্ছ না কেন? স্বাদ পছন্দ হচ্ছে না? ওরে ছোট্ট প্রিয়। আমাকে দেখাও আফ্রিদ, ঠিক আছে? তোমার মতো মেয়েটা সত্যি অশুভ। আমি যদি তোমার সাথে খেতে না আসতাম। অমন অপমান সহায় করতে হো। সঙ্গ সাও আমি। গাড়ির দরজাও কেউ হ্যাচড়ে দিয়েছে। তুমি কি কাউকে বিরক্ত করেছ? ঠনেনিং না তো? ঠনেনিং কি কোন বড়লোকের সাথে সম্পর্ক করেছে? সেই ছোট্ট প্রিয়টা আমার পিছনে কি করছে? দেখছি আমাকে তাকে ভালোভাবে খোঁজ করতে হবে। তুমি আমাকে এবং ইয়ান ভাইকে রেস্তোরাঁ থেকে বের করে দিয়েছো। ঠিক না, তুমি ছোট্ট প্রিয়টা বেশ দক্ষ। সত্যিই একজন ধনী লোকের সাথে সম্পর্ক গড়েছে। মন্দ চোখ সবকিছুকেই মন্দ দেখে। তুমি কাকে মন্দ বলছো? তুমি এখনো জানো না, দেখতে শান্ত ও পবিত্র, কিন্তু আসলে একজন গৃহিণী হয়ে গেছে। এটাই তোমার অশুভ কথার মূল্য। ডোন্ট ইট গোফার স্যামেনজি সোর সিস্টার। বোন? কোন বোন বোনের বন্ধুর বিছানায় ওঠে? সং ইয়ান, তোমার এখনো মুখ আছে? ছোট প্রিয়র সাথে মানানসি, তোমরা বেশ মিলে গেছো।
তোমার মুখ শান্ত কর। তোমাকেও মারতে হবে। আমি তোমাকে বলছি, তুমি ভেবো না আমি তোমাকে মারব না। ওই মহিলাটি শাস্তির যোগ্য, সাংজেন। কি ক্রয়? তাকে টেনে নিয়ে যাও। অপেক্ষা কর। ভাই, তুমি স্ত্রী খুব শক্তিশালী ছিলে। আমি তোমাকে সতর্ক করছি, তার উপর চোখ রাখো না। তুমি কখন সুস্থ হলেন? আমাকে বললেন না কেন? আমাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করছেন না? যেহেতু তুমি তাকে অযত্ন কর, তাহলে আমাদের খেলা শুরু হলো। ম্যাডাম, আপনার জন্য নিজে একটি স্যুপ তৈরি করেছেন। হাতে কয়েকটি ফোস্কা পড়েছে, আপনাকে অবশ্যই চেখে দেখতে হবে। তার অনুভূতি বৃথা যেতে দেবেন না। এবার ম্যাডামের নাতি পাওয়ার ইচ্ছা পূর্ণ হতে পারে। ছোট সাহেব, আমরা শুধু এতটুকুই করতে পারি। মা, ম্যাডামকে আমার ধন্যবাদ জানাবেন। ম্যানিং, তোমার কি হয়েছে? মা, আমাকে যে ওষুধ খাওয়ালেন। সমস্যা আছে। আমি তার কাছে যাচ্ছি। ব্যস্ত হবেন না, আমার একটি উপায় আছে। শ্যান্টিংল্যান্ড, বরং আমরা কিছু মজার খেলা করি। চু ম্যানিং, আমাকে ছেড়ে দাও। ওহ চু ম্যানিং, তুমি আসলে কি করতে চাও? তুমি এভাবে করো না, আমি তোমাকে বলছি। শ্যান্টিংল্যান্ড এখন আমার হাতে। তোমার কালো দাগ আছে। তুমি কি আমাকে ক্ষমা করতে চাও? তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমাকে প্রলোভিত করো এখনই। তুমি কি বলছো? হাঁটু মুড়ে বসো। ঘুমিয়ে উঠেই পালাতে চাও? বাই বাই, শ্যান মহিলা। ছোট বউ, আপনি কি বাইরে যাচ্ছেন? বড় ছেলেটির সাথে অপেক্ষা করবেন না কি? শ্যান্টিংল্যান্ড, এসবই আমার হওয়া উচিত। ধনী পরিবারে বিয়ে হওয়া উচিত আমার। ভালো, ম্যানিং, তুমি। আমি বলছি, কে তোমাকে সমর্থন দিচ্ছে? আমি সেন পরিবারের ছোট বউ। তুমি তো নকল। বলো না, তখন তো তুমি। স্পষ্টত তুমি সেন পরিবারের সম্পত্তি লোভ করেছ। আমাদের পুরো পরিবারকে ঘুমের ওষুধ দিয়ে আমার জায়গায় বিয়ের গাড়িতে বসেছ। বোন, তুমি এটা করলে সেন পরিবার জানতে পারবে না? ইয়ামেং, ভিতরে এসো, কথা বলো। শুনেছ, মহিলা আমাকে ডাকছেন। তুমিও ভেতরে এসো। সেন মহিলা, এই বিষয়টি নিয়ে আমি অনেকদিন ভেবেছি। যেহেতু সে আমার নিজের বোন, কিন্তু আমি জানি কাগজে আগুন লুকানো যায় না, এই বিষয়টি একদিন প্রকাশ হয়ে যাবে। তাই আজ আমি বোনের কাছে এসেছি। বলো, তোমার আসলে নাম কি? আমাকে বলো। তোমার আসলে নাম কি? আমার নাম ছু। সেন মহিলা, আমি আসলে ছু ইয়ামেং নই। আমি তার সৎ বোন।
চু ম্যানিং, এবং তার জায়গায় বিয়ে করে এসেছি সেন ছেলেকে সুস্থ করার জন্য। তাহলে তুমি সবসময় কষ্ট পেয়েছো। বোকা মেয়ে, তুমি কেন আগে আমাকে বলনি? সেন 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 মহিলা, আমি সেন পরিবারের পুত্রবধূ। সে তো নকল সেন মহিলা। সেন, তোমার মতো নারী সেন পরিবারের পুত্রবধূ হওয়ার যোগ্য? মানিং, আসলে মার মনে তুমি অনেক আগেই অর্ধেক মেয়ে হয়ে গেছো। সেন পরিবারের পুত্রবধূ শুধু তুমিই হতে পারো। মা, আপনাকে ধন্যবাদ। সেন টিংলান, তাকে সবচেয়ে অপছন্দ হচ্ছে অন্যকে তাকে ঠকানো। সে নিশ্চয়ই তাকেও গ্রহণ করবে না। আমি মানমিংকে ভালোবাসি, সেন পরিবারের ছোট বউ। শুধু তিনিই হতে পারেন। আর তুমি তাকে টেনে নিয়ে বের করে দাও। কেন আমি মেনে নেব না কেন? সেন পরিবারের সমৃদ্ধি আসলে আমারই হওয়া উচিত। সব দোষ এই সু মানুনিং এর। মিস শু ইয়ামেং, তুমি শু মান্নিং এর চেয়ে অনেক ভালো। কেন কেউ তোমাকে দেখছে না? তুমি সেন পরিবারের দ্বিতীয় ছেলে। আমি মনে করি তুমিও চাও না শু মান্নিং ভালো থাকুক, বরং আমরা একসাথে কাজ করি। সেন দ্বিতীয় ছেলে আমাকে কি করতে চান? শুধু তাকে মেরে ফেলতে পারলে আমি সব করতে রাজি আছি। এখানকার জিনিসগুলো তুমি ভালোভাবে ব্যবহার করো, তখন সে মারা গেলে আর কেউ তোমার সাথে প্রতিযোগিতা করবে না। সং ইয়ান, এখন থেকে আমার সাথে যোগাযোগ করো না। শু ইয়ামেং, তুমি পরিষ্কার করে বলো তুমি। আমি এখন সেন পরিবারের সাথে সম্পর্ক করতে পারি। তুমি একটি সং পরিবার, কিছুই না। সুমানুনিং, এই সব কিছুই আমার হবে। দাদা, তুমি আর বৌদি বেশ মিষ্টি। তুমি এখানে কি করছো? তোমার আর তার কোনো ফ্লাফল হবে না। কোম্পানির কাজে তুমি ব্যস্ত নও কি? এখন থেকে কম এখানে এসো। তোমার স্মৃতিশক্তি সত্যিই খারাপ। আমি কি তোমাকে মনে করিয়ে দেব? এক বছর আগে সেজ দিয়ে এখানে আসে, তুমি কি করবে? সেনমুচি, আমি তোমাকে বলছি, কিছু কথা তুমি এলোমেলো বলো না। কোনো বিষয় আমাকে জানানো যাবে না। এটা আমার দাদার গোপন কথা। চলো। এক বছর আগের জীবন রক্ষার ঋণ আর নতুন বউ, তুমি কোনটি বেছে নেবে? সেন তিংলান, তোমার কিছু গোপন রাখার কথা। আমার আনন্দ দেওয়া উচিত। সুমাননিং, ভাবিনি সে এই পোশাক পরে একটু মিষ্টি লাগছে। ভুল হয়েছে, ফিতে এভাবে পরা হয় না। আমি তোমাকে সাহায্য করি। সুমাননিং, তুমি কি হাসছো? তুমি একটু নিচে বসো। সুমাননিং, যেহেতু তুমি ভয় পাচ্ছ মিথ্যা ধরা পড়ার, তাহলে আমরা আসলেই প্রেম করি না কেন? টিংলান, তুমি কি ভুলে গেছো 1 বছর আগে আমাকে কি কথা দিয়েছিলে? সত্যি হোক বা না হোক, আমার মায়ের সম্পর্কে কোনো তথ্য আমি মিস করতে পারি না।
দিদি ভাবিনি একটা এসএমএসই তোমাকে এখানে টেনে আনতে পারবে। সত্যিই বোকা, আমার দিদিকে ভালোভাবে আপ্যায়ন করো। সুইয়ামেং, তুমি ভয় পাও না? আমি বিশ্বাস করি না এমন অবস্থাতেও শেন টিংলান তোমাকে নেবে। মাননিন, দুঃখিত, আমি দেরি করে ফেলেছি। শেন টিংলান, কিছু হয়নি, সব কেটে গেছে। বোমাকে বাড়ি পাঠাও। আমার মানুষকে তুমি স্পর্শ করার সাহস করেছ? এই নেকলেসটা তোমার গায়ে কেন? এটা আমি ছোটবেলা থেকেই পড়ি। বস সেন, তুমি কি ভুলে গেছো? সেই সময় তুমিই আমাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, আমি টিংলান। আমি ভেবেছিলাম টিংলান ব্যস্ত থাকতে পারে, খাওয়ার সময় পাবে না, তাই আমি বিশেষ করে কিছু তৈরি করেছি। টিংলান, এসো, আগে কাজ রেখে দাও, দ্রুত চেখে দেখো আমার হাতের রান্না। টিংলান, তুমি দেখো দিদি, তুমি তাকে দেখো। আমাকে দেখলে কি হয়েছে? দেখো আমি কতটা নম্র ও যত্নশীল। দেখো, তুমি মুখে লাগিয়ে দিয়েছ। বোন, তোমার রান্না খুবই হালকা হয়েছে, কি বলো? আমি সেন পরিবারের রাঁধুনিকে ডাকি তোমাকে শেখাতে। কেন কথা বলছো না? কোনো সমস্যা আছে নাকি? না। না থাকলে তাহলে তুমি আগে বেরিয়ে যাও। স্যার, তুমি ভালো করেই জানো সে লোক গিয়ে আমাকে উত্তপ্ত করিয়েছে। তবুও তুমি তাকে তোমার কাছাকাছি আসতে দিলে, আজ আমাকে ব্যাখ্যা না দিলে। আজ রাতে বিছানায় ঘুমাতে পারবে না। প্রিয়া, শোনো, আমাকে ব্যাখ্যা করতে দাও। মিশু, শুনেছি তুমি রান্না খুব পছন্দ করো। এরা হচ্ছেন আমাদের সেন পরিবারের রাঁধুনি সাম্প্রতিক সময়ে। তুমি ভালোভাবে তার পিছনে থেকে শিখতে পারো, তাহলে রান্না করা খাবার চেয়ারম্যান ও বুমা খুশি হবেন। আর সুমান নিংকেও খুশি করতে হবে। তোমরা কি আমাকে ঝির কাজ করাতে চাও? তাও না, আমাদের সেন পরিবারের ওই বেতন পায় আপনি না। চলে যাও, সবাই চলে যাও। টিংলান, টিংলান, ওহো, কি মিষ্টি করে ডাকছো। ছেড়ে দাও সেন টিংলান। আজ তুমি যদি আমাকে ব্যাখ্যা না দাও, আমি 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 একদম সেন টিংলান, একটা ব্যাখ্যাও দিতে চাইছো না? মাননিন। মহিলা, তুমি আমার অপমান করতে সাহস করেছো। বোন, এখনো তো কোনো উৎসব আসেনি, তুমি এত বড় সালাম দিচ্ছ কেন? জুমান নিং, তুমি ছোট্ট মিষ্টি। জুইয়া মেং, সে আসলে কি পরিকল্পনা করছে এই ঘটনার পেছনের মস্তিষ্কে? সম্ভবত। হ্যালো, দ্বিতীয় ছোট সাহেব, আমি সত্যিই চেষ্টা করছি। শোনো, আমাকে ব্যাখ্যা করতে দাও। নিশ্চয়ই সে। টিংলান, তাড়াতাড়ি ওই লোকটার দিকে দেখো। দিদির মতো দেখাচ্ছে না? সে তো সেন পরিবারের ছোট বুমা হয়ে গেছে, এখনো এ ধরনের জায়গায় আসে কেন? সত্যি সেন পরিবারের মুখে গালি দেয়। সে সাধারণত এ ধরনের জায়গা পছন্দ করে, যা উপস্থাপনের যোগ্য নয়। সে টিংলান, আমার জন্য অপেক্ষা করো। আমাকে অনুসরণ করো না, আর ভবিষ্যতে তার সম্পর্কে খারাপ কথা বলো না। টিংলান, ছোট মেয়ে, তুমি এক বিকেল ধরে ফাঁদ পেতে চেষ্টা করেছো, কিছুই ধরতে পারোনি। ছেড়ে দাও, আমার শিফট শেষ হতে চলেছে। মালিক, জমিদার বাড়ির বোকা ছেলের মতো হতো না। এত টাকার কি দরকার? কিন্তু তুমি আমার হৃদয় ধরেছ।
মালিক, এগুলো সব আমার জন্য প্যাক করে দাও। ঠিক আছে। এটা এরপর আমার কিছু নেই। মান্নিন, এই বিষয়টা আমি তোমার সাথে ব্যাখ্যা করতে চাই। ওই টাকা তুমিই দিয়েছো, তাই আমি তোমাকে একটা দেব। এইটা তোমার সাথে বেশ মিলে গেছে, দুজনেই একই রকম বোকা। আমি ভেবেছিলাম এই বিষয়টা শেষ করার পরে তোমাকে বলবো, কিন্তু আমি চাই না আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। আমি জু ইয়ামেংকে কাছে রাখার কারণ, সে 1 বছর আগে আমাকে বাঁচিয়েছিল। 1 বছর আগে আমি যেন কাউকে বাঁচিয়েছিলাম। হ্যালো, এত সহজ কাজটাও তুমি ঠিক মতো করতে পারলে না, তাই তুমি সবসময় তার পায়ের নিচে থাকো। তুমি এত সহজ বলে ভাবছো? তুমি কি মনে করো আমি চাই না তাদের সম্পর্ক ভেঙে দিতে? কিন্তু তারা তো দিনরাত একসাথে থাকে। আমার কি করার আছে? টিংলান, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। এভাবে জোরাজুরি করে উভয়ের জন্যই ভালো নয়। আমার এখন শুধু একটা ইচ্ছে আছে, তুমি যদি সেটা পূরণ করে দাও, আমি কালই দেশ ছেড়ে চলে যাব। তোমার কি চাই? তুমি আমার জন্য 1 বাটি স্যুপ বানাও। এটাই শুধু? বৌমা, খারাপ খবর। সে জুয়ামেং নামের মেয়েটা, ওকে দিয়ে রান্না করাচ্ছে। আমাদের ছোট বাবু তো কখনো রান্নাঘরে যাননি। ওই মেয়েটা সত্যিই খুব চালাক। দিদি, এটা টিংলান আমার জন্য বানিয়েছে, এটাও নিয়ে নেবে নাকি? এতদিনেও সে তোমার জন্য কিছু বানায়নি, তাই না? তুমি একটু কম কথা বলো। বিশেষজ্ঞরা বলেন না, বেশি কথা বললে মানুষ কুৎসিত হয়ে যায়। সত্যি, রং, গন্ধ, স্বাদ সবই দারুণ। 5 তারা হোটেলের স্যুপের মতোই সুস্বাদু। খুব ভালো। 5 তারা হোটেলের শেফরাও তোমার সাথে পাল্লা দিতে পারবে না। তাহলে আমি তোমাকে আরেক বাটি দিচ্ছি। সেই টিংলানের ভালোবাসার জন্য তোমার সাথে পাল্লা দেবে না। ধীরে ধীরে খাও। জুজামেং, এখানেই ছিলি। আমি আগে খেলাধুলা করে শেষ করেছি, সে আবার সেন পরিবারে ঢুকতে চায়। আয়নায় নিজের চেহারা দেখে নে, তুই কি তার যোগ্য? তুমি পাগল হয়েছো? এখানে কি করছো? তুমি আমার সাথে প্রতারণা করার সাহস করেছ? ফোন ধরনি, আগ দেখি তোর মেরে দি কিনা। টিংলান, টিংলান, আমাকে বাঁচাও। টিংলান, এটাই খুঁজছিলে নাকি? তুমি আর তোমার সেই দাসীমা দুজনেই একই রকম। দুজনেই খুব চুরি করতে ভালোবাসো। সে মালিকের বিছানায় উঠেছিল, আর তুমি মালিকের জিনিস চুরি করেছ। পরিচয় চুরি করেছ। টিংলান, তুমি বলনি আমি যা চাইব তা তুমি মেনে নেবে? 1 বছর আগের সেই দুর্ঘটনায় আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এটা কি আমার নেকলেস নয়? 1 বছর আগে আমি তাকে বাঁচিয়েছিলাম। আমি সিলভার নিডল দিয়ে তার অবস্থা স্থিতিশীল রেখেছিলাম। আমার পরিচয় নিয়ে তোর কি সাহস? তুমিই আমাকে বাঁচিয়েছিলে। আমি তোমার জিনিস চুরি করেছি, তাতে কি হয়েছে? আমি তোমার পরিচয় নিয়েছি, তাতে কি হয়েছে? তুমি এখন নিজেরই রক্ষা করতে পারবে না, জুমেনিং। তুমি যে বাটিতে স্যুপ খেয়েছো সেটাই আমি বিষ মিশিয়েছি। তুমি আমি একজন ডাক্তার। তোমার সেই ছোট্ট মস্তিষ্কের খেলা। আমি জানি না, স্যুপ বানানোটা খুবই নিম্নমানের কৌশল। তুমি আমাকে নিয়ে খেলছো। আমি তোমাকে মেরে ফেলবো। থামো। আমাকে মারার আগে তোমার জন্য অপেক্ষা করছে আরেকজন। প্রিয়ে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন কোম্পানিটি দেউলিয়া হওয়ার মুখে, শুধু তোমার এই অকৃতজ্ঞ মেয়ের জন্য। সেন পরিবারকে রাগিয়ে দিও, সং পরিবারকেও রাগিয়ে দিও, আমি তোমাকে মেরে ফেলব। ঝেঙ্গুও, রাগ করো না। ইয়ং মাস্টার সং। হ্যালো, ইয়ং মাস্টার সং ফোন ধরেছেন। আমাদের সুপরিবারের এখনো আশা আছে। হ্যালো ইয়ান ভাই, এটা সবই একটা ভুল। আমাকে ব্যাখ্যা করতে দাও। তুমি এই নারী ধন সম্পদের পিছনে ছুটেছ, এখন আফসোস করো। এখন তুমি হামাগুড়ি দিয়ে এসেও সং পরিবারের কুকুর হওয়ার যোগ্য। তাও হবে না। হ্যালো তুমি ঝেঙ্গুও, ঘটনা ঘটেই গেছে।
তুমি ইয়ামেউংকে মেরে ফেললেও কোনো লাভ হবে না। এর চেয়ে মাননীয়ের কাছে সাহায্য চাওয়া ভালো। আমি যাব না। নিশ্চয়ই কোনো উপায় আছে। হ্যাঁ, আমি যাব। আমি সাহায্য চাইব। আমি সেন পরিবারের দ্বিতীয় ছেলেটির কাছে যাব। হ্যালো, দ্বিতীয় ইয়ং মাস্টার সেন, দয়া করে আমাকে সাহায্য করুন। দয়া করে সুপরিবারকে বাঁচান। দয়া করুন। আমি যে কোনো কিছু করতে রাজি আছি। ভালো, কিন্তু সাহায্য চাওয়ারও একটা আন্তরিকতা লাগে। তুমি যদি হামাগুড়ি দিয়ে এখানে আসতে পারো তাহলে আমি হস্তক্ষেপ করব। ওই যে সুপরিবারের দ্বিতীয় কন্যা, এটা হতভাগ্য হয়ে গেছে কেন? কিছুদিন আগেও দেখলাম সে শেন ইয়াং মাস্টারের সাথে জোড়া বেঁধে ঘুরছে। মনে হয় তাকে বের করে দেওয়া হয়েছে। আমি শুনেছি শেন ইয়াং মাস্টার বিয়ে করেছেন। ওটা তো নিজেই উপত্নী হতে ছুটে যাওয়া। দায়িত্ব তাই ও হতভাগ্য। শুধু সুপরিবারকে বাঁচাতে পারলেই হলো, বাকি কিছুই সমস্যা না। আর সুমাননিং একদিন না একদিন তাকে এমন অবস্থায় ফেলব যে মরার চেয়েও কষ্ট পাবে। দ্বিতীয় ইয়ং মাস্টার সেন, দয়া করুন। দয়া করে সুপরিবারকে বাঁচান। দ্বিতীয় ইয়ং মাস্টার সেন। মিশ্রু, অনুগ্রহ করে ফিরে যান। তোমার এর মানে কি? আমাদের ইয়াং মাস্টার শুধু মজা করেই বলেছিলেন। তুমি সত্যি সত্যি বিশ্বাস করলে? একটা মানুষও ঠিকঠাক সামলাতে পারো না, প্রিয়ে। মাননিং, বাবা ভেবেছিল তুমি আর ফিরে আসবে না। এসো। অবশ্যই ফিরে আসব। শেষ পর্যন্ত তোমাদের এই করুণ অবস্থা দেখতে আমার বেশ ভালো লাগছে। দেখো ওই বাচ্চাটা কি বলছে। আমরা তো একই পরিবার, বাবাকে সাহায্য করতে পারবে না? অনুরোধ করছি, কিছু বিনিয়োগ চাই। আমি জানতাম অন্য কিছু নেই, তুমি আমাকে মনে রাখো না। সুসিংগিও, দুনিয়ার সবচেয়ে অকেজো মানুষ হলো নারীর উপর নির্ভরশীল। তুমি যদি বাঁচতে না চাও তাহলে বাঁচো না। তুমি থামো। তুমি কি করছো? না, আমি ম্যানিং এর সাথে খেলছিলাম। তুমি যা দেখে তা নে। ম্যানিং না, তার মুখে আঘাত করেনি, সত্যিই না। না। তুমি কি চু পরিবারের বিষয়ে হস্তক্ষেপ করতে চাও? ন্যানিং, আমরা তো একই পরিবার। তুমি কি পারবে না? আমার এবং চু পরিবারের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে। সহিংগ, আমাদের টাকা কখন শোধ করবে? আমার টাকা নেই। না। অগদিল ছোট্ট প্রিয় মানুষ। কিন্তু তোমার মেয়ে খুব কঠোর, তুমি কি মেনে নেবে? আমি মেনে নেব না। আমি তাকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। ওই ওষুধ খাও, তার হাসপাতালে গোলমাল করো, তার ক্যারিয়ার ধ্বংস করো। ছনে নেই, আমি তোমাকে ছাড়ব না। 2-3 ছেলে টার্সিংগং ওষুধ খেয়েছে। এরপর মজার ঘটনা হবে। ছনে নেই, তুমি এই অবাধ্য মেয়ে বেরিয়ে আসো। তুমি জান কি, আমার একটি মেয়ে আছে। আমি কষ্ট করে তাকে বড় করেছি, এখন সে উঁচু শাখা উঠেছে। আত্মীয় স্বজনকে চেনে না, দুনিয়ায় অমন মেয়ে আছে কি? বেরিয়ে আসো। তুমি কিভাবে এলে? তুমি এই কিতাক জিনিস, আমি কষ্ট করে তোমাকে বড় করেছি। কিন্তু তুমি, কোম্পানি দেউলিজা হতে দিয়েছ, তুমিও দেখ না। তুমি সেই মিত মায়ের মতোই আমাকে অশুভ করেছ। তুমি আমার মায়ের কথা বলতে পারবে না। সে কি ইচ্ছাকৃতভাবে আমার সাথে ধাক্কা খেয়েছে?
সুমানিং। বাবা, ঠিকই, শু ডাক্তার রোগীকে ঠেলে দিয়েছে। সূচ ফোটানোর পরে রক্ত বেরিয়েছে, তারা আগে ঝগড়া করছিল। শু ডাক্তার কি ব্যক্তিগত রাগ মেটানোর জন্য করেছিল? ম্যানিং, আমি তোমার চিকিৎসা দক্ষতা জানি, কিন্তু এই ব্যক্তি সত্যি তোমার হাতে সমস্যা হয়েছে এই সময়ে। ফিরে গিয়ে 2 দিন বিশ্রাম নাও। জিন, তুমিও কি আমাকে বিশ্বাস করো না? সত্যি না অমনটা নে। মানিং, তুমি মিস জু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। বহুতবার সাহায্য করেছি, এখনো বিশ্বাস করো না? ওই কার্ডে তোমার বাবার প্রয়োজনীয় অ্যান্টিডোট আছে। মিস জু, তাহলে প্ল্যান বি চালাও। ঠিক আছে, করতে পারি। আর কোনো সমস্যা আছে? কে করেছে? মিটিং বন্ধ রাখো। বসেন, ওই বিষয়টা ভেবেছে এর সাথে দ্বিতীয় ছেলেটির সম্পর্ক ছাড়া সম্ভব নেই। সেন মোচি এই পাগলটা। হট টপিক্স এখনই ফিরিয়ে নাও, এখনই খোঁজ করো। মাননীন কোথায়? জি। মঞ্চ আমি তৈরি করেছি, শুধু তোমার আসার অপেক্ষা। মিস গু, আবার দেখা হলো। আমি ভেবেছিলাম এবার দেখা হবে। তুমি আমাকে টুকরো টুকরো করে ফেলবে। আমি জানি এই ফাঁদে আমি না পড়লেও তোমার কাছে নতুন ফাঁদ অপেক্ষা করবে আমার জন্য। সেন দ্বিতীয় মাস্তানের মতো লোক, একদম লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না। দ্বিতীয় ছোটবাবু, কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই। মিস জু, দুঃখিত, তুমি খুব চালাক। তোমার সাথে মেলামেশা করতে গেলে আমাকে সতর্ক থাকতে হবে। সেন মোচি, জুই ইয়ামেং জীবনদাতা সেজে ঢোকা এই ব্যাপারটা তোমার সাথে সম্পর্ক ছাড়া সম্ভব নয়। শুরু থেকেই তুমি আমাকে নিয়ে গিয়েছিলে, তাদের একসাথে দেখিয়েছিলে, সবই তোমার কৌশল। আমার বাবাকেও তুমি ক্ষতি করেছ, চাকরা আমাকে বলেছে। তারা বলেছে তুমিই কাউকে পাঠিয়েছিলে ওষুধ দিতে। কেন তুমি এত আমার পেছনে লাগো? তুমি খুব অমান্য করো, যদি আগে থেকেই আমার পাশে দাঁড়াতে। আমাকে সাহায্য করতে সেন ইংল্যান্ডকে মারতে। আমারও এখানে সময় নষ্ট করতে হতো না। শেষ দিকেই আমাকে ছাড়িয়ে যায়, জন্ম থেকেই কেন? 1 বছর আগের গাড়ি দুর্ঘটনা আমি ঘটিয়েছি। আমি তাকে উদ্ভিদমান বানিয়েছি। এভাবে আমি তাকে একবার হারিয়েছি, ছাড়িয়ে গেছি। এভাবে সেন পরিবার আমার দিকে নজর দিল। সেন মোচি, তুমি সত্যি একটা পাগল। সব তোমার জন্য আমার পরিকল্পনা নষ্ট করে। তুমি কেন তাকে বাঁচালে? কেন আমার কথা শুনলে না? যদি আগে আমার কথা শুনতে, তোমার বাবারও কিছু হতো না। তুমিও যন্ত্রের মধ্যে পড়তে না। এগুলো সব তোমার নিজের ডাকে আনা। দুর্ভাগ্যক্রমে তুমি সব কৌশল চেষ্টা করেছ, কিন্তু সবই বৃথা গেছে। তুমি কোনো লাভ নেই, সেটা লাইভ ছিল। তুমি শ্যামবখী, আমি তোমাকে আরেকটা বিস্ময় দিচ্ছি। মচে, আমি কখনো জানতাম না তোমার মনে এত অসন্তোষ ছিল। আসলে মায়ের মনে সে সবসময় তোমার জন্য ছিল। সবসময় আমার জন্য ছিল মানে কি? সে তো শুধু তোমারই একটি ছেলে ছিল। তুমি তাকে কেন বাঁচালে? তুমি সব পরিকল্পনা নষ্ট করেও। আর ভুল করো না। আমি কি ভুল করেছি? না, আমি ভুল করিনি। ঠিংলেন, কোনো সমস্যা নেই। জাহেন, কাছে আসো না, তুমি আমাকে বাধ্য করেছ। তুমি এখন কি বললে? আমার মা কোথায়? এখানে সবসময় পরিবারের বেসমেন্টে। বেসমেন্ট? চু পরিবারের বেসমেন্ট?
মা, আমি ম্যানিং। ম্যানিং? তুমি মায়ের ম্যানিং। মা, সবই আমার দোষ। আমি খুব দেরি করে এসেছি, তোমাকে এত কষ্ট দিয়েছে। না বাছা, তোমাকে দোষ দিচ্ছি না। এটা সুজেন গুয়ো, সে খুবই লোভী। সে সেই নিরাপদ বাক্সের শেয়ার নিতে চায়, সেটা মা তোমার জন্য রেখেছিল। সেটা তাকে দিতে পারবে না, সে আমাকে এখানে বন্দি করে রেখেছিল। ক্সুম ম্যানিং, তোমার মৃত্যুর সময় এসেছে। সুমান্নিং, তোমার মৃত্যুর সময় এসেছে। ম্যানিং, তুমি দৌড়াও বাছা, দৌড়াও। কোথায় দৌড়াবে? তুমি আমাকে এই অবস্থায় ফেলেছ, আমি তোমাকে নিয়ে যাব জাহান্নামে। মা, সুমানিং, আমি এখনই তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আহ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ম্যানিং, তুমি আমাকে ডাকলে না কেন? যদি তুমি আহত হয়ে যাও? সুমানিং, কেন? তোমার ভাগ্য এত ভালো কেন? আমি তো সুপরিবারের বড় মেয়ে। আমি কেন সব ভালো জিনিস তোমার? আমি তোমার হয়ে তাকে সামলাব, নিয়ে যাও। আমি তোমাকে ছাড়ব না, সুমানিং। মা, তিনি। মা, আমি তার স্বামী। আমার নাম শেন টিনলান। মা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। ঠিক আছে, আমরা চিরদিন একসাথে থাকো।